আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা লাইভে কিছু আবার ট্রেড দেব প্রতিদিনের মতোই, এবং সেই ট্রেড সম্পর্কে জানবো এবং মার্কেটে কীভাবে শিওর শর্ট পাওয়া যায়, কীভাবে আপনার ভালো মার্কেট খারাপ মার্কেট এগুলো বুঝবো, কোন মার্কেটে ট্রেড করলে আমরা বেনিফিটেড হব, কোন মার্কেটে ট্রেড না করাটাই উত্তম, সব কিছু বিস্তারিত জানবো। এছাড়া হচ্ছে আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। এইখানে সবাই ডিসকাস করা হয় যে কে কেমন আর্নিং করছে, কত আর্নিং করছে, কোন কোন স্ট্র্যাটেজি ফলো করতেছে, কোনখানে সে শর্ট নিল, মানে সব কিছু এখানে আলোচনা করা হয়। এটা সবার জন্য একটা ফ্রি ওপেন গ্রুপ। তো এই গ্রুপে আমরা কথা বলি, সব কিছু ডিসকাস করি। যারা যারা জয়েন হতে চান তারা হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে এই গ্রুপে জয়েন হতে পারবেন। এটা সবার জন্য ওপেন, সবার জন্য ফ্রি গ্রুপ, এখানে সবার জন্য ওপেন এটা। ওকে, তো আমরা ভিডিওতে চলে যাই। আমরা ট্রেডিংয়ে বসার আগে সবার যখন আমরা ট্রেডিংয়ে বসবো, প্রথমে আমরা কি দেখবো মার্কেটে। মনে করি আমি এখন ট্রেডিংয়ে বসলাম, তো আমার এখন দেখার দায়িত্ব হচ্ছে কোন মার্কেটটা ভালো চলতেছে, কোন মার্কেটটা খারাপ চলতেছে। খারাপ বলতে বেশি হাইপে আছে, ক্যান্ডেল বেশি ওঠানামা করতেছে, এইগুলি। যেমন এইখানের মার্কেটটা দেখেন, এই মার্কেটটা আমার কাছে পছন্দ হয় না, কারণ এই মার্কেটটাকে কোনো ট্রেন্ড নাই, কোনো নাই। তো এই মার্কেটে আমি ট্রেড না করি। তো আমি যেটা দেখ, কিন্তু এই মার্কেটে আমার একটা শিওর শর্ট ছিল। কেমন, এই ক্যান্ডেলটা একটু নিচে নামুক, আমি একটু আপে দিই, দেখেন যত নিচে নামবে আমি আপে দেবো, লাইভেই দেখাই। আরও নাম, কোনো সমস্যা নেই, এই পর্যন্ত নামতে পারবে ক্যান্ডেল। আমি এই পর্যন্ত ক্যান্ডেলটা নামতে পারতো। দেখেন, যদি মার্কেট ঠিকভাবে চলে, এটা আমাকে যেভাবেই হোক, সে কষ্ট যত করুক, সে আমাকে উইন দেবে। মানে ক্যান্ডেল দেখলে আপনাকে বুঝতে হবে যে এই ক্যান্ডেল কি চাচ্ছে, আর কিছুই না। ক্যান্ডেলের ভাষা আপনাকে বুঝতে হবে যে এই ক্যান্ডেল দ্বারা আপনি কি প্রফিট করতে পারবেন না। আমি কিন্তু এই মার্কেটে ঢুকলাম, ঢুকে কিন্তু আমি চেঞ্জ করছিলাম, আবার এই মার্কেটে আসলাম। যেমন উনি আর2 নামলে আমি আবারও আপে দেবো, উঠে গেল, সে আমাকে প্রফিট দিবে, কিছু করার নেই, সে আমাকে প্রফিট দিবে ইনশাল্লাহ। তো আমি সেই আশায় থাকি, যদি বড় একটা টার্ন না দেয়, কারণ এখনও আমার এখানে কিন্তু টাইম আছে, দেখা যাচ্ছে না, সে আমাকে মোটামুটি একটা ভালো প্রফিট দিল। এই যেমন একটা ট্রেড নিলাম, এই ট্রেডগুলোর আমরা স্ক্রিনশট নিয়ে আমরা গ্রুপে আলোচনা করি যে এই ট্রেড কেন নিলাম, কী জন্য নিলাম। দেখেন, এটা এই যেমন আপনাদের সামনেই, মানে আমাদের এখানে সব কিছু ওপেন। আজকে আমার নেটে একটু প্রবলেম হয়েছিল, সেই জন্য নেট একটু ঠিক হয়েছে। দেখেন, আমি কিন্তু মানে সব কিছু ওপেনে করতে ভালোবাসি। আমার কাছে কোনো কিছু মানে কি বলে ওই হাইড রাখাটা আমি পছন্দ করি না। আমি যা করি সব কিছু ওপেনলি করি। এইখানে আমার ট্রেড লিস্ট আছে, ট্রেড লিস্টে আমার ট্রেড আছে, আমি কোথায় ট্রেড নিছি, কেন নিছি, কয়টা লস করি, কয়টা উইন করি, সব কিছু আমি আমার গ্রুপে শেয়ার করি, সবার সাথে কথা বলি। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। তো ট্রেড চিন্তাবাদ, ট্রেড যেটা নিচ্ছি ওটা ভুলে যাই। আচ্ছা, কারণ আমি মার্কেটে থাকলে কোনো না কোনোভাবে শিওর শর্ট চোখে পড়ে, এরপর আমার ট্রেড নিতে মন চায়, এই আর কিছু না। আচ্ছা, যাই হোক, তো আমরা মার্কেটে ঢুকে প্রথম কি দেখব? প্রথম দেখব যে মার্কেটটা আসলে কেমন চলতেছে। এই সকল মার্কেটে নতুনরা ট্রেড না করাটা বেটার। তো নতুনরা কোন ধরনের মার্কেটে ট্রেড করবে, এটা হচ্ছে মেন। নতুনরা আসলে কোন ধরনের মার্কেটে ট্রেড করবে বা কী ধরনের মার্কেট তারা খুঁজে নেবে। তো নতুনদের জন্য সবচেয়ে বড় হচ্ছে যখন দেখবেন মার্কেটে কোনো ট্রেন্ড চলতেছে, যেমন এখানে তো ট্রেন্ড চলতেছে না, ওইটা ট্রেন্ড চলতেছে, এরকম একটা মার্কেট পেলে সুবিধা। তো আজকে শুক্রবার, তো শুক্রবারে মার্কেট হাইপে থাকে, যেমন এইখানে একটা ট্রেন্ড চলতেছে। এই সকল মার্কেট যখন ট্রেন্ডে থাকবে, আপ ট্রেন্ড হবে, ডাউন ট্রেন্ড হবে, তখন আপনারা ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, তখন উইনের রেশিওটা অনেক বেশি থাকবে। যেমন এইসব জায়গায় ট্রেড নেবেন না। এইসব জায়গায় ট্রেড নিতে হলে আপনাকে অনেক কিছু বুঝতে হবে এই ক্যান্ডেলের, তারপরে আপনাকে ট্রেড নিতে হবে।
আপনাকে ট্রেড নিতে হবে যখন এইখানে সাপোর্ট লেভেল আসবে, মার্কেট ঘুরবে, সাপোর্ট ধরে ধরে তারপরে আস্তে আস্তে ট্রেড নেবেন। একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি মার্কেটে আসলেন, বসলেন আর ধুম করে ট্রেড নিলেন, সেটা আপনি 1 দিন 2 4 6 মাসে পারবেন না, সেটা আপনার দ্বারা সম্ভব না। আমি মার্কেটে আসছি, ভিডিও অন করছি, ভিডিও অন করে কী করলাম, এই মার্কেটে ছিলাম, দেখলাম একটা ট্রেড আমার চোখের সামনে থেকে যাচ্ছে, আমি ঠুস করে নিয়ে ফেলাইছি। কিন্তু এই ঠুসের জন্য আপনার পুরোটা লস হবে, এই ঠুস কখনো করা যাবে না, এটা কোনো ট্রেডারের বৈশিষ্ট্য না। তো আমরা দেখেন, হোক ওটিসি, আমি ওটিসিতে করি, আমি রিয়েলে করি, আমি যখন যেটাই ভালোবাসি, যখন যেটাই ভালো লাগে সেইটাই করি। এই দেখেন এইখানে এই ক্যান্ডেলটা যদি এই মিডলটা টাচ করে, আমার মাউসটা খেয়াল করেন, এই মিডলটার মধ্যে যদি সে গ্যাপ দেয়, এখন মনে করি আমি এই মিডলে যখন উঠছে ক্যান্ডেল, এই মিডল যখন টাচ করছে, আমি ট্রেড নিচ্ছি না, কারণ ট্রেড নেওয়াটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এরপরে কিন্তু মার্কেট এখান থেকে ঘুরতে পারে, কিন্তু মার্কেট মিডলটা টাচ করে কিন্তু নিচে নেমে আসছে। ক্যান্ডেলের মিডল খুব বড় একটা পাওয়ারফুল একটা জিনিস। এইটা যেদিনকে বুঝবেন সেদিনকে আপনি মনে করবেন যে বড় মাপের একজন ট্রেডার হয়ে গেছেন। যেদিন আপনি বুঝবেন যে ক্যান্ডেলের মিডল আসলে কি জিনিস, কারণ ক্যান্ডেলের মিডল খুব বড় একটা পাওয়ারফুল একটা জিনিস হিসাবে মার্কেটে কাজ করে। দেখেন আমি কিন্তু আমার মাউস কিন্তু এখনও নাড়াই নেই, আমি ট্রেডও নেই নেই, কারণ ট্রেড নিলে আপনারা মনে করবেন যে শুধু ট্রেড নেই আর দেখাই, আসলে মানে শো আপ করি, তো আমার শো আপ করে দরকার নেই, আমি ট্রেড নেই। আমি কিন্তু মাউস ওইখানে রাখছি, যে দেখেন মিডল কিন্তু সে ক্লোজ করতে পারে নাই, মিডল থেকে সে কিন্তু ব্যাগে আসছে। তো যারা একটু অভিজ্ঞ আছেন তারা এই ধরনের ট্রেডগুলোতে চেষ্টা করবেন। এটা উইন দিয়ে দিচ্ছে, কারণ আমি যদি ওই সময় ট্রেড নিতাম এখানে সে উইন দিয়ে দিত। আর যারা একদমই নতুন, বেসিক, একদম নতুন বেসিক, তারা হচ্ছে যেটা করতে পারেন, তারা এই মার্কেটটা বাদ দিয়ে রেঞ্জিং মার্কেট, টেন্ডি মার্কেট বাদ দিবেন, তারা রেঞ্জিং মার্কেট খুঁজবেন। এটা আমার মতামত। টেন্ডি মার্কেটে যেটা করে, মার্কেট একদিকে যায়, আর আমরা টেন্ডি মার্কেটের সাথে আমি যতই পড়াই আপনারা সেটা শুনবেন না। আমি যতই বলি মার্কেট ট্রেন্ডে থাকলে ট্রেন্ডের দিকে আপনারা যাবেন, কিন্তু আপনারা করবেন কি, মার্কেট যখন এখানে 3-4টা গ্রিন দিচ্ছে না, আপনারা ডাউনে ট্রেড করবেন। এই মনে হয় মার্কেট ডাউন খাইলো, এই মনে হয় মার্কেট ডাউন দিল, এই মনে হয় মার্কেট ডাউন দিল, সবসময় ট্রেডটা করেন আপনারা ট্রেন্ডের বিপরীতে, সবসময় যাবেন ট্রেন্ডের পক্ষে। ট্রেন্ড যদি উপরে যায় আপনি উপরে যাবেন, ট্রেন্ড নিচে গেলে আপনি নিচে যাবেন। আপনি যদি এইখান থেকে মনে করেন আপনি এইখান থেকে একটা ডাউনে দিচ্ছেন এক্সাম্পল, তো কি হলো, মার্কেট কিন্তু একটা ক্যান্ডেল ডাইরেক্ট দিয়ে মার্কেট ঘুরতে পারবে না। মার্কেট ঘোরাতে হলে সে রেড দিছে, গ্রিন দিছে, রেড দিছে, এরপর গ্রিন দিছে, তো আপনি এখানে এসে আপনি উইন হতে পারেন। একটা জিনিস কিন্তু আমি আগেও পড়াইছি, এই ভিডিওতে আবার দিচ্ছি, একটু দেখেন। এই মার্কেটটা সরাসরি গেছে, এই মার্কেটের স্পিড ছিল মনে করি 100 কিলোমিটার স্পিডে এই মার্কেটটা চলছে। তো মাঝখানে একটা রেড ক্যান্ডেল দিছে, তার মানে হচ্ছে এরপরে যে এইখানে 2টা রেড ক্যান্ডেল আসতে পারতো, 3টাও আসতে পারতো, বাট আমি শিওর না মার্কেট ঘুরবে, কারণ আমি এইটুক শিওর যে গ্রিন যখন এতগুলি যখন দিছে, তারপরে রেডের পরে আবার গ্রিন আসবে, ওই সময় গ্রিনের পাওয়ারটা শেষ হবে। এইখানে শুধু গ্রিনকে একটা বাধা দিছে, তার স্পিডটা কমাই দিছে, এই দেখেন আবার গ্রিন আসছে, এরপরে যখন রেড আসবে সে শক্তি সঞ্চয় করে আসছে, তার আর কোনো প্রবলেম নেই। এইটা হচ্ছে মার্কেটিংয়ের সিস্টেম। এই দেখেন এখান থেকে রেড আসছে, এইখান থেকে আমি একটু বুঝাই, জাস্ট বোঝানোর জন্য ভিডিও, আর কিছুই না। দেখেন আমার তো ট্রেড নেওয়ার এত ইচ্ছা নেই আজকে আমি ট্রেড খুব কম নিচ্ছি এমনিতেই, আরও অফ ডে তো। আচ্ছা, এই দেখেন এখান থেকে একটা মার্কেট শুরু হয়েছে, ভালো একটা ডাউন ট্রেন্ড চলছে, ওকে। তো এই ডাউন ট্রেন্ড কিন্তু এই যে ক্যান্ডেলটা দেখতেছেন না, গ্রিন ক্যান্ডেল, এরা কি করছে, এই ক্যান্ডেলটাকে বাধাগ্রস্ত করছে, এর স্পিডটা কমাই দিছে, আর কিছুই না। এখান থেকে কিন্তু আপ ট্রেন্ড শুরু আমি ধরি নাই। আপ ট্রেন্ড শুরু হবে কখন, যখন আরও একটা রেড ক্যান্ডেল আসবে, মানে সে এবার লুজার, তার হাতে আর কিছু নাই। সে একটাও হতে পারে, সে 2টাও হতে পারে, সে 3টাও হতে পারে। এরপরে যখন একটা গ্রিন ক্যান্ডেল আসবে, এই গ্রিনের পরে এই ক্যান্ডেলটা হচ্ছে 99% শিওর শট। আমি কখনো কোনো ভিডিওতে শুনবেন না আমি 100% বলে কোনো কথা উল্লেখ করি, কারণ আমার
সে 100% বলে কোনো কথা নাই। আমি 100% বিশ্বাসী না, কারণ মার্কেট 100% কিছু নাই। আমি যদি 100% পারতাম, আমি থাকতাম ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় ধনী। কারণ তাহলে বড় বড় বায়াররা আমাকে হায়ার করে নিয়ে যেত, যে আসছে সারে আসছে, সে বললেই সে সব কিছু হয়ে যায় মার্কেটে। আসলে ব্যাপারটা এরকমের না। ব্যাপারটা হচ্ছে মার্কেটে বসার পরে মার্কেট দেখতে হয়। মার্কেট অনেকগুলি ক্যাটাগরিতে চলে। কখনো মার্কেট প্যাটার্নে চলে, কখনো প্যাটার্ন ছেড়ে দেয়, কখনো মার্কেট, যেমন এখানে প্যাটার্নে চলছে, দেখেন 3 রেড 1 গ্রিন, 3টে রেডের পর একটা গ্রিন আসে। এটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া আছে, জয়েন হয়ে দেখতে পারেন। এরপর কী করছে মার্কেট, রেড গ্রিন রেড গ্রিন, আবার কী করছে গ্রিন রেড। দেখেন কত সুন্দর প্যাটার্নে চলতেছে। এরপর রেড গ্রিন, এরপরে মার্কেট ডাউন দিচ্ছে। এখন আপনি তো এখানে একটা আপে নিতেন, কারণ 3টে রেডের পর একটা আপ হবে স্বাভাবিক। তো এখানে আপনি এতগুলি শিওর শটের পরে এখানে আপনি একটা শট মিস করছেন। মিস করার পরে নেক্সট ক্যান্ডেলে আর কোনো ট্রাই করবেন না। এখানে মিস এসে শেষ, অপেক্ষা করি। আমরা সবসময় একটা জিনিস অপেক্ষা করবো, মার্কেট ফার্স্ট কোনো প্যাটার্ন দেয় কিনা। যদি একটা প্যাটার্ন মার্কেট ক্রিয়েট করে, তাহলে আমরা ধরে নেব এখন মার্কেট প্যাটার্নে চলবে। যেমন আমি এক্সাম্পল দেখাই, প্যাটার্ন আছে কোথায়, এইখানে কিন্তু মার্কেট প্যাটার্ন দিছিল, কিন্তু এখান থেকে তো প্যাটার্নটা একটা ডোজি দিয়ে দিছে, 22 দিয়ে। যেমন এই দেখেন গ্রিন রেড গ্রিন, এটা একটা প্যাটার্ন। তো এরপরে কি করছে মার্কেট, রেড গ্রিন গ্রিন রেড, এখানে সে প্যাটার্ন শেষ করছে। কেন শেষ করছে, এখানেও কিন্তু সে দিছিল, কিন্তু একটা ডোজি দিয়ে দিছে। তো আমি মনে করি এটা আপনার লস, আপনি লস। এরপর কি করছে, গ্রিন রেড, দেখেন আবার গ্রিন রেড গ্রিন, আবার 3টে গ্রিনের পরে রেড, কারণ 3টে রেডের পরে গ্রিন হবে, 3টে গ্রিনের পরে রেড হবে। এটা হচ্ছে প্যাটার্নের ফর্মুলা, গ্রিন রেড গ্রিন। এখানে 3টে গ্রিনের পরে রেড, 3টে রেডের পরে গ্রিন হওয়ার কথা, মাঝখানে একটা ডোজি দিছে, এই জন্য আরেকটা ক্যান্ডেল দিল, দিয়ে সেটা একটা গ্রিন দিছে। কারণ আমার সূত্র মতে 2 রেড 1 গ্রিন অথবা 3 রেড 1 গ্রিন হয়, কিন্তু 4 রেডের কোনো প্যাটার্ন হয় না। এখানে ডোজ দিয়ে দিছে এই জন্য। যেমন এইখানে দেখেন 3 রেড 1 গ্রিন হওয়ার কথা, এটা মার্ট অ্যাঙ্গেল আপনি উইন। আবার 3টে গ্রিনের পরে একটা রেড হওয়ার কথা, এটা আপনি হয়েছে মানলাম। গ্রিন রেড গ্রিন হয়েছে, রেড গ্রিন, এই দেখেন এইখানে সে মার্কেট প্যাটার্ন ছেড়ে দিল, কারণ এখানে একটা ডোজি দিছে। এইখানে কি ক্যান্ডেল হওয়ার কথা ছিল, একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল। এইখানে 100% একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল, কিন্তু যদি আপনি ট্রেডটা একটু ট্রেড নেওয়ার সময় যদি কখনো উপরে নিতেন, তাহলে উইন থাকতেন। বাট এটা আপনি লস, যেটা লস ওটা লসই, যেটা লস ওটা লস। এই দেখেন আমি যতক্ষণ দেখাচ্ছি, রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, আবার গ্রিন রেড গ্রিন। মার্কেট প্যাটার্নে যখন চলবে তখন প্যাটার্নেই চলবে। তো আপনাকে দেখতে হবে আগে যে মার্কেট কোনো প্যাটার্ন শুরু করছে কিনা। এখান থেকে দেখি 3টে গ্রিনের পর রেড হওয়ার কথা হয়েছে, গ্রিন রেড হয়েছে, আবার 3টে গ্রিনের পর রেড হওয়ার কথা হয়েছে, গ্রিন রেড গ্রিন হয়েছে, রেড গ্রিন হয়েছে, 3টে গ্রিনের পর রেড হওয়ার কথা হয়েছে। এইভাবে আপনাকে মার্কেটটাকে বুঝতে হবে, মানে মার্কেটটা মুখস্থ থাকতে হবে যে এরপর এটা হবে, এরপর এটা হবে, এটা হয়েছে যখন এটা হবে। যখন এরকম আপনার একদম মুখস্থ থাকবে, ক্যান্ডেল দেখলে এটা বুঝতে, যেমন এইখান থেকে যেমন ক্যান্ডেল চলতেছে, যদি কোনো ক্যান্ডেল গ্রিন হয়ে এই পর্যন্ত আসে, আপনি সরাসরি ডাউনলোড ট্রেড নেন, কারণ এই ক্যান্ডেলের মিডল নেক্সট ক্যান্ডেল ছাড়াতে পারবে না যদি এইখানে এসে ক্যান্ডেল বাধাগ্রস্ত হয়। যদি এর পরের ক্যান্ডেলটা গ্রিন হয়ে এখানে ওঠা, এই দেখেন আমি মাউসটা যদি হয় একদম মিডলে রাখলাম, হোক বড় হোক, কিন্তু এর পরের ক্যান্ডেলটা রেড হওয়ার সম্ভাবনা আছে। গ্রিন হলেও ছোট হবে, এত বড় আসার কথা না। আমি এই মাউসটা রাখলাম, হোক গ্রিন হোক, আসুক। দেখেন মাউস আমি কোথায় রাখছি, আমি মাউস নাড়াবো না। যত ভয় দেখাক সে ভয় দেখাবে, সে অনেক কিছু করবে, এইটা করবে ওইটা করবে। আর আমি এই ক্যান্ডেল হওয়ার আগে আমি মাউস এখানে রাখছি, আমিও দেখি সে কী করে। মার্কেটের সাথে আপনাকে টেক্কা দিয়ে চলতে হবে, মার্কেটকে আপনাকে ধরতে হবে। দেখেন
যখন সে আপে আসছিল ওইখানে আমার মাউসের সোজাসুজি দেখেন, তখন কি আমি পারতাম না ট্রেড নিতে? দেখেন দেখেন ক্যান্ডেল, এটা আপনাদের পিছনে না, আমি লাইভ মার্কেটে সামনাসামনি সব কিছু দেখাই। আমি আগেও বলছি আমি আর কাছে হিডেন কিছু নাই, আমি হিডেন কিছু পছন্দও করি না, হিডেন কিছু নাইও। দেখেন বলছি যদি গ্রিন হয় ছোট একটা গ্রিন হবে, কারণ এই রকমের মার্কেট আপনাকে মুখস্থ রাখতে হবে, আপনার ঠোঁটের গোড়ায় মার্কেট থাকতে হবে, চোখ দিয়ে দেখছেন মার্কেট, বুঝে ফেলেছেন মার্কেট কি হবে, তাহলে আপনি এই মার্কেট থেকে কিছু একটা করতে পারবেন। দেখেন আপনি যখন মাঝখানে গেছেন তো তখন ট্রেড নিলে এখন আপনি উইনে আছেন, 1 মিনিট হয়ে গেছে। দেখেন ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল হওয়ার আগে আমার বুঝতে হবে যে এই ক্যান্ডেল কি হবে। আমি যেখানে মাউস রাখছি আমার মাউসটা ফলো করেন, আর মাউস কিন্তু আমি এখন এই নাড়ালাম, এই দেখেন এই যে প্লাসটা, এই যে প্লাসটা, এই যে প্লাসটা, একদম একটা রেখা তৈরি করছি, এই যে রেখাটা, এই রেখাটা আমি কিন্তু ক্যান্ডেল তৈরি হওয়ার আগে এখানে রাখছি যে এই ক্যান্ডেল এইটা টাচ করবে, কিন্তু যদি গ্রিন হয় তাহলে ছোট্ট একটা গ্রিন হবে, হয়েছে কিনা দেখেন। এরপরের ক্যান্ডেল সে রেড দিছে বা গ্রিন দিছে, যা ইচ্ছে দেখ, আমাকে উইন দিয়ে সে যা ইচ্ছা করুক। এইভাবে মার্কেটকে আপনারা ধরতে হবে, এইভাবে মার্কেট বুঝতে হবে, এইভাবে মার্কেটে কাজ করতে হবে যদি আপনারা মার্কেটে টিকে থাকতে চান, যদি উইন হতে চান। আজকের ভিডিও আর বেশি বড় করবো না, আজকে এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনা এখানে শেষ করছি।